ফুটপাত ড্রেনের অবৈধ দখলমুক্ত করতে এবার ব্যবসায়ীদের সময় বেঁধে দিল রায়গঞ্জ পুরসভা। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় দখলমুক্ত না করলে 1 জানুয়ারি থেকে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুর প্রশাসনের। সাধারণ মানুষের স্বার্থে পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত ব্যবসায়ী সংগঠনের। তবে ড্রেন পরিচ্ছন্নতার কাজে যাতে নিয়মিত হয় সে দাবি রেখেছেন ব্যবসায়ীরা। পুরসভার দাবি, ড্রেন পরিষ্কার করতে বাধার মুখে পড়তে হয় পুরসভার সাফাই কর্মীদের। এর একটাই কারণ, শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ছোট বড় বিপণী শোরুম বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে ড্রেনের উপর কংক্রিটের ঢালাই নির্মাণ করে স্থায়ীভাবে ড্রেন পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে। এতে নিয়মিত ড্রেন পরিষ্কার করা যাচ্ছে না, এতে জমেছে নোংরা আবর্জনা। অন্যদিকে বাজারগুলিতে ফলের দোকান বা অস্থায়ী দোকানিরা ড্রেনের উপর বা ফুটপাত দখল করে রেখেছেন। এতে সমস্যায় পড়ছেন পথচারীরা, ফলে দুর্ঘটনায় পড়ছেন সাধারণ মানুষ। পুরসভার দাবি, মোহনবাটি বাজার, থানা রোড ও এনবিএসটিসি ডিপোর সামনে এই সমস্যা দীর্ঘদিনের। ইতিমধ্যে একাধিকবার ব্যবসায়ীদের অনুরোধ করে বা সরকারিভাবে নোটিশ করলেও ড্রেন ও ফুটপাতের দখলমুক্ত করা যায়নি। তাই এবার হ্যান্ড মাইক নিয়ে পুর প্রশাসকেরা সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকায় প্রচার করেন এবং 31শে ডিসেম্বরের মধ্যে ড্রেন ও ফুটপাত দখলমুক্ত করার আহ্বান জানিয়েছেন। নতুবা 1 জানুয়ারি থেকে পুরো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুর প্রশাসন। পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এই ব্যবসায়ী সংগঠনের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা ও নগর সুরক্ষার স্বার্থে পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আমরা প্রথমেই সাধুবাদ জানাই রায়গঞ্জ পৌরসভার যে উদ্যোগ। এই কারণে সাধুবাদ জানাবো, কারণ আমরা ব্যবসায়ী হলেও আমরা একজন পথচারী বা আমরা রায়গঞ্জের বাসিন্দা। আমরা কোনোভাবেই কোনো ব্যবসায়ীদের উদ্দেশ্য নাই যে কোনো রায়গঞ্জবাসীর অসুবিধা সৃষ্টি করার। এই কারণে পূর্বে একমাত্র রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনই পথচারীদের নিরাপত্তার জন্য এবং রায়গঞ্জ শহরকে পরিষ্কার রাখবার জন্য দোকানের সামনে যারা পণ্য রেখে দিত তাদের জন্য আমরা মাইকিং করেছিলাম, বলেছিলাম যে দোকানের পণ্য দোকানে রাখুন, পথচারী নিরাপত্তা বজায় রাখুন। ন্যাচারালি ফুটপাত কিছু এনফোর্সমেন্ট ছিল জন্য এটা বলেছিলাম। আর যদি কিছু কিছু দোকান তাদের নিজেদের সুবিধার জন্য পৌরসভার অসুবিধা সৃষ্টি করে নিজেদের ড্রেনেজ স্ল্যাবগুলোকে ঢালাই করে রাখে, তাহলে পৌর আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার অবশ্যই পৌরসভা করবে। এবং আমি পৌরসভাকে অনুরোধ করব, যদি সেখানে কোনো পাকা কনস্ট্রাকশন কেউ করে ফেলে রাখে, তাদের যদি সরানোর জন্য বাড়তি একটু সময়ের দরকার পড়ে, আমরা পৌর প্রশাসনকে আবেদন করব যে সেই সময়টুকু অন্তত ব্যবসায়ীদের স্বার্থে দেওয়ার, যাতে সেটাকে সরিয়ে নিয়ে তারা ভেতরের দিকে ঢুকাতে একটু সময় পায়। আইন যা আছে পৌর আইন, সেই অনুযায়ী পৌর প্রশাসন কাজ করবে। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন সব সময় পৌর প্রশাসনের পাশে আছে, কারণ কতিপয় দু একজন ব্যবসায়ীর সুবিধা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন দেখে না। সার্বিক জনসাধারণের সুবিধা এবং পৌর আইনকে মান্যতা দেওয়াই রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কাজ। আমরা সব 35-40 ইয়ার। আচ্ছা, গতকাল থেকে পৌরসভা মাইকিং করছে এই যে ড্রেনের উপর স্ল্যাব দিয়ে যে দোকান করা হচ্ছে, সেক্ষেত্রে ড্রেন পরিষ্কার করতে রীতিমতো দেখতে হচ্ছে পৌরসভা। এবার একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে আপনাদেরকে এগুলো সরিয়ে ফেলতে হবে। বিষয়টাকে কিভাবে দেখছেন? খুব ভালো নজরে দেখছি। বিশেষ প্রয়োজন, ড্রেন নোংরা হয়ে যাচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, সবকিছুই প্রয়োজন। আমি পৌরসভার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। যদিও বা আমাদের একটু সমস্যা হবে, সেই সমস্যাটাকে মেনে নেওয়ার পরেও আমি বলছি যে সমস্যায় যে ড্রেনের যে ব্যবস্থা, এগুলো সব ঠিকঠাক করা দরকার। নোংরা জমে থাকছে, বায়ু দূষিত হচ্ছে, আমার একটু কষ্ট, তবু এটা উদ্যোগ নিয়ে নেওয়াটা ঠিক হয়েছে, ভালো হয়েছে। দেখুন, ঢালাই করা আছে সেটা হলো অ্যাক্সিডেন্টটাকে বাঁচানোর জন্য, ঠিক আছে। তার মধ্যে 3টে ঢাকনা রেখে দেওয়া আছে, যেটাকে পরিষ্কার করার জন্য পুরোপুরি ব্যবস্থা করে দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু পুরোপুরি যদি ড্রেনটাকে ওপেন করে দেওয়া যায়, ঠিক আছে, তাতে অ্যাক্সিডেন্ট বাড়বে। আর দ্বিতীয়ত হলো, লোকে যত নোংরা আবর্জনা সেই ড্রেনের মধ্যে ওটাকে ফেলবে। আজকে যেসব জায়গায় ঢাকনাগুলো খোলা আছে সেসব জায়গায় ড্রেনের অবস্থা গিয়ে দেখুন, বোতল, প্লাস্টিক, আবল তাবল জিনিস দিয়ে ড্রেনটা জাম হয়ে আছে। নাহলে তো ড্রেনটা জাম হওয়ার কোনো ব্যাপার নেই যদি ঢাকনা দিয়ে ফুল ফ্রেশ থাকে। আজকে ওনারা যদি পরিষ্কার করতে আসেন, ঢাকনাটা খুলে দেওয়া যাবে, পরিষ্কার করে দেয়, ঢাকনাটা আবার রীতিমতো লাগিয়ে দেওয়া যাবে। কিন্তু ওনারা চেয়েছেন ঢাকনাগুলো সম্পূর্ণ ওপেন করে দেওয়া হোক, কিন্তু তাতে তো অ্যাক্সিডেন্ট বাড়বে, তাতে সমাধান হবে না। দ্বিতীয়ত ব্যাপার হলো, যে ড্রেনটা রয়েছে
এখান থেকে শুরু আজকাল বা ট্রাফিক মোড় সেই জায়গাটা গিয়ে ড্রেনটা শেষ, তার কোনো আউটিং এর তো কোনো অবস্থাই নেই। এত বড় পুরনো একটা শহর রয়েছে, যার ড্রেনের একটা আউটিং এর ব্যবস্থা হওয়া উচিত, যে পুরো হাই ড্রেন হোক, সে ড্রেনটা জল পুরোপুরি বেড়ে যাওয়ার একটা সিস্টেম থাকা উচিত। সে ধরনের কোনো সিস্টেম আমাদের শহরে নেই। সুতরাং মাঝে মাঝে প্রত্যেক মাসে গেলেই জলের এই সমস্যা দাঁড়াচ্ছে, বৃষ্টিকালে পুরো ভরে দাঁড়িয়ে যাচ্ছে ড্রেন, এই সমস্যা চলছেই। দেখুন, এই দোকানটা কতদিন থেকে আপনার? এটা আমার বাবার আমল থেকে। আচ্ছা, এই যে এখন তো বাইরে দোকান হচ্ছে, ড্রেন বন্ধ করে ড্রেনের উপরে দোকানপাট চলছে, হ্যাঁ। কালকে থেকে মাইকিং পৌরসভা যেগুলো সরিয়ে নিতে হবে, কারণ ড্রেন পরিষ্কার করতে অসুবিধা, শহরে জল জমে যাচ্ছে, নানান রকম সমস্যা হচ্ছে পথচারীদের। আর সেক্ষেত্রে কি ভাবে দেখছি বিষয়টা? যেটা করতে হবে ওটা যেটা নিতে হবে করতে হবে, এটা সরাই নিতে হবে। এটাতে কোনো সমস্যা? সমস্যা তো একটু হবে, ওটা ঠিক করে নিতে হবে, এটা মেনে নিতে হবে। এর আগেও তো পৌরসভা করেছিল, করেছে তো, এখন প্রশাসন করা হবে, স্টেপ নিতে হবে। এটা যদি বুঝিয়ে বলেন কি বলতে চাইছেন। যে বুঝতে দিবে, আমি মনে করেন কিছুদিন কালকে উঠাবে, আবার কোনো চেক রাখবে না, আবার তখন পরে দুদিন পরে আবার বসবে সবাই। এর জন্য মাঝে মাঝে একটা দেখতে হবে যে কে কোথায় আছে।